আজকের ব্লগে থাকছে একটা কোজি স্লো মর্নিং, পছন্দের হেলদি ব্রেকফাস্ট, সিম্পল আর বেসিক 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি একটা দারুণ ইফেক্টিভ হোমমেড হেয়ার মাস্ক, ডিপ ক্লেন্সিং স্কিন কেয়ার রুটিন, ফেস মাস্ক, প্রোডাক্ট ডিটেলস আর একটা ম্যাজিক্যাল সানসেটের কিছু মুহূর্ত। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই দেখছি আকাশের মুখ ভার। রোদ ঝলমলে দিনগুলোতে যেমন এনার্জেটিক লাগে, তেমনই মেঘলা বা বৃষ্টিমুখর দিনগুলো আমার বেশ কোজি, কমফোর্টেবল আর এস্থেটিক লাগে। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল খাবো। হ্যাঁ, আমরা বাঙালিরা জলও খাই। ব্রেকফাস্টের জন্য ওটসটাকে সোক করতে দেব, আর তার জন্য নিয়েছি আমন্ড মিল্ক, ওটস, আমন্ড মিল্ক, বানানা। এই সিম্পল কম্বোটা আমার জন্য ভীষণ কমফর্টিং, সাথে এটা হেলদিও আর কম সময়ে রেডি হয়ে যায়। এবার 15 to 20 মিনিটসের জন্য ওটসটা ঢাকা দিয়ে রেখে দেব। ওটমিলটা সফট হয়ে গেছে, খাওয়ার জন্য একেবারে রেডি। এবার এর মধ্যে একটা বানানা আর 1 চামচ চিয়া সিড অ্যাড করব। ব্রেকফাস্ট করে রান্না বান্না আর টুকটাক অন্যান্য কাজকর্ম সেরে এবার আমি শুরু করব আমার আজকের সেলফ প্যাম্পারিং সেশন। হেয়ার কেয়ার দিয়েই স্টার্ট করছি আর বানিয়ে নিচ্ছি আমার খুব পছন্দের এবং একমাত্র বিশ্বস্ত হোমমেড হেয়ার মাস্ক, যেটা একদম হেয়ার স্পায়ের মতো ফিলিংস আর রেজাল্ট দেয়। এই মাস্কটা বানাতে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস লাগে, সেটা হলো বানানা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর মিল্ক। আমার হেয়ার লেন্থ আর ডেন্সিটি অনুযায়ী আমি নিয়েছি একটা কলা, 2 চামচ অলিভ অয়েল আর 4 চামচ দুধ। ব্যাস, আর কিছুই আমি এই মাস্কটাতে অ্যাড করি না। এই 3টে ইনগ্রেডিয়েন্টসই আমার চুলে খুব ভালো রেজাল্ট দেয়। আমি যতবার হেয়ার কালার করিয়েছি, মানে মূলত যখন আমার হেয়ার প্রচুর ড্যামেজড ছিল, সেই সময়টাতে আমি এই হেয়ার মাস্কটা খুব রেগুলারলি ইউজ করতাম এবং সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমার চুলে যদি ড্যামেজের সমস্যা নাও থাকে, তাও একবার এই মাস্কটা ইউজ করে দেখো। চুলটা এত সুন্দর ফ্রিজ ফ্রি স্মুথ হয়ে যাবে যে মাস্কটার প্রেমে পড়তে বাধ্য হবে। চুলটার কি অবস্থা দেখো হয়েছে। মেলবোর্নের জল, আবহাওয়া বা জানি না কী কারণে হেয়ার ফলের সমস্যা কম বেশি সবার হয়, আর আমার তো এখানে আসার পর থেকে প্রচুর হেয়ার ফল হয়েছে, কখনো কম কখনো বেশি, বাট হ্যাঁ, সারা বছর হেয়ার ফল তো হয়ই। তবে এখন আমার চুলের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায় তাড়াতাড়ি, আর লেন্থটা ড্রাই থাকে। অয়েলিনেসটা দূর করতে হলে ঘন ঘন শ্যাম্পু করতে হয়, আর এদিকে লেন্থটা যেহেতু ড্রাই, সেটা বারবার শ্যাম্পু করে আরও ড্রাই হয়ে যায়। তাই আমি মাঝে মধ্যেই শ্যাম্পু করার আগে এরকম ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি। তাতে আমার হেয়ার লেন্থ কম ড্রাই হয় আর অনেকটা বেশি স্মুথ, সফট, ম্যানেজেবল থাকে। তবে এই হেয়ার মাস্কে যেহেতু অয়েল আছে, তাই এটা স্ক্যাল্পে লাগাবো না, শুধু লেন্থেই লাগাবো। আর এই হেয়ার মাস্কটা ব্লেন্ড করার পর এর টেক্সচারটা এত স্মুথ বাটারি হয় যে মনেই হয় না এটা কোনো হোমমেড হেয়ার মাস্ক, মনে হয় কোনো কন্ডিশনার লাগাচ্ছি। গল্প করতে করতে হেয়ার মাস্কটা লাগানো হয়ে গেছে, আধ ঘন্টা পর শ্যাম্পু করে নেব। ততক্ষণ স্কিন কেয়ার করে নেওয়া যাক। আমি সপ্তাহে একদিনই স্কিনকে ডিপলি ক্লিন করি, আর অয়েল ক্লেনজার হিসেবে আমি ইউজ করি পিওর 100% কোল্ড প্রেসড আর্গান অয়েল। এটা অনেকটা লাইট ওয়েট আর হাইড্রেটিংও হয়, কারণ আমার স্কিন সেন্সিটিভ হলেও প্রবণতাটা ড্রাইনেসের দিকেই বেশি। এরপর আমি ইউজ করছি একটা ফোমিং ফেস ওয়াশ। অয়েল ক্লেন্সিং আর ফেস ওয়াশ করার পর স্কিনটা অনেকটাই ফ্রেশ আর ক্লিন হয়ে যায়, কিন্তু আজ যেহেতু আমি ডিপ ক্লিন করব, তাই একটা মাস্ক ইউজ করব। এরপর উইটসানডেজ থেকে ওই কদিনেই যেই পরিমাণ ট্যান নিয়ে ফিরেছিলাম, এই মাস্কটা কিন্তু সেই ট্যানটাকে খুব অল্প সময়ের মধ্যেই অনেকটাই কমিয়ে ফেলেছে। সেই থেকে এই মাস্কটা আমি সপ্তাহে 1-2বার করে ইউজ করছি এবং সত্যি খুব ভালো রেজাল্ট দেয়। মাস্কটা ভালো করে লাগিয়ে নিয়ে 15 মিনিটস ওয়েট করব। সব মিলিয়ে 25 মিনিটস হয়ে গেছে। এবার আমি শ্যাম্পু করে নেব, আর এই বডি ওয়াশটা ছাড়া আমার শাওয়ার একেবারেই ইনকমপ্লিট।
প্রত্যেকবার শ্যাম্পু করে বেরোনোর পর আমার মনে হয় প্রথম আধ ঘন্টা রেস্ট নেওয়ার প্রয়োজন। যাদের মিডিয়াম টু লং হেয়ার রয়েছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। একটা মাইক্রোফাইবার হেয়ার টাওয়েল পরে নিলাম। স্কিনটা দেখো একেবারে ডিপলি ক্লিন হয়ে গেছে। তবে তার ফলে যেটুকু ড্রাইনেস আর ডালনেস এসেছে সেটা দূর করতে এই টোনারটা একাই 100। মাখার সাথে সাথেই একটা গ্লো চলে আসে। এরপর ইউজ করছি একটা ব্রাইটেনিং সিরাম। তারপর আমার ফেভারিট ময়েশ্চারাইজার। আমার পোস্ট শাওয়ার হেয়ার কেয়ার রুটিন খুবই সিম্পল। এই দুটোই প্রোডাক্ট আমি ইউজ করি। যেহেতু আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, নর্মালি এয়ার ড্রাই হতে দিই চুলটাকে, তাই আমি লিভ-ইন সিরামটা আগে লাগিয়ে নিই যখন চুলটা ভেজা থাকে। তারপর শুকিয়ে গেলে ওই অয়েল বেস সিরামটা লাগাই ফ্রিজটাকে কন্ট্রোল করার জন্য। এরপর চুলটা ভেজা থাকাকালীনই একবার ডিট্যাঙ্গেল করে নিচ্ছি, কারণ পুরো শুকিয়ে যাওয়ার পর অনেকটা ফ্রিজি হয়ে যায় যদি একবারও ডিট্যাঙ্গেল না করি। তোমারও যদি ওয়েভি বা কার্লি হেয়ার থাকে তাহলে নিশ্চয়ই রিলেট করতে পারছো। ব্যাস, আজকের সেলফ প্যাম্পারিং রুটিন এখানেই শেষ, তাই ব্লগটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, সানসেটটা কিন্তু মিস করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটাও যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।